দোকান 100 টাকা দিয়েছে, কোম্পানি সেই 100 টাকাকে সিস্টেমে বিজনেসের মাধ্যমে আপনাকে প্রফিট দিয়ে আপনার অ্যাকাউন্টে 10,370 টাকা হিট করছে। কোম্পানিকে 1 টাকাও দিয়েছেন স্যার? মন থেকে বলুন, কাকে দিয়েছেন টাকা? মেডিসিন কোথায় কিনেছেন? ওষুধ দোকানে। এখনো কিনছেন? আগেও কিনেছেন? সব দিন কিনছেন? টাকা খরচ করেছেন? তা আজকে যদি প্রক্রিয়ার হাত ধরে 1,000 টাকার মেডিসিন খেয়ে আমাদের অ্যাকাউন্টে যদি 10,370 টাকা আসে, সেটাও আমাদের রিস্ক, সেটাও আমাদের রিস্ক। আমাদের ঘর বাড়ি সব নিয়ে চলে গেল প্রক্রিয়া। এই হচ্ছে আমাদের মেন্টালিটি। আর মার্কেটে একটা কোম্পানি এসে বলছে 10,000 টাকা লাগাও, 30,000 টাকা দিবো, সেখানে রিস্ক নেই। কারা কোম্পানি কাজ করছে? সেখানে রিস্ক নেই। আর এখানে 1,000 টাকার মেডিসিন খাইছি, আমি লুট হয়ে গেছি, আমাকে লুট করে নিয়েছে প্রকৃতি। এই হচ্ছে মেন্টালিটি স্যার আমাদের। আমি অন্তর থেকে বলছি, আমি মার্কেটে সবসময় কাজ করছি। কি দিচ্ছি কোম্পানিকে আমরা বলুন? কেনাকাটা করছেন, যেটা মজবুরি, যেটা করেন সেটাই করছেন। আবার তবু প্রোগ্রেটিভ পয়সা দিচ্ছে, তাও আমাদের রিস্ক, তাও আমাদের টেনশন। তাই তো কোম্পানি কবে উঠে যাবে। আরে কোম্পানি উঠে গেলে কি হবে? এতদিন তো কোম্পানি ছিল না, আমাদের কি হয়েছে? প্রোগ্রেটিভ উঠবে কেন স্যার? প্রোগ্রেটিভ উঠবে কেন? প্রোগ্রেটিভ কিছু নিয়ে আসে নাই। প্রোগ্রেটিভ একটা সিস্টেম নিয়ে এসেছে, এবং যে সিস্টেমে আমরা অভ্যস্ত সেই সিস্টেমের সাথে আমাদেরকে লিঙ্ক করে দিচ্ছে। প্রোগ্রেটিভ আমাদের কেনাকাটার একটা মাধ্যম। সেই মাধ্যমটা ইউজ করে যদি আমরা মেডিসিন দোকান থেকে 10,000 টাকা আমাদের অ্যাকাউন্টে আসে, যদি মুদিখানার দোকান থেকে 10,000 টাকা আমাদের অ্যাকাউন্টে আসে, যদি কাপড় দোকান থেকে 10,000 টাকা অ্যাকাউন্টে আসে, যদি সবজি দোকান থেকে 10,000 টাকা আসে, যদি হার্ডওয়্যারের দোকান থেকে 10,000 টাকা আসে, যদি মোবাইল রিচার্জ থেকে 10,000 টাকা আসে, কাল একটা মহিলা খাতাড়াতে গাড়ি কিনলো। এটা শুনুন, এইটা জানার দরকার আছে। স্যার আমাদের খাতড়ায় কোন দোকানটা টাইপ আছে? বলে কোনো দোকান টাইপ নাই। নেগেটিভটা আমি বলছি, পজিটিভটা আপনাদের কাছে উত্তর আছে। তাহলে কি হবে? বলি কিছু নয়, আপনি দোকানে যান, আমাকে ফোন লাগানো। দোকানে গেল, আমাকে লাগাইলো ফোন, বলে হ্যালো একটা গাড়ি কিনবে, তুমি কত টাকা দিবে আমাদেরকে ডিসকাউন্ট? বলছে স্যার 3,000 টাকা দিবে, দিয়ে দেন এখন। একটা 37,000 টাকার গাড়ি কিনলো, স্কুটি ইলেকট্রিক, 3,000 টাকার ডিসকাউন্ট দিল, আর 3,000 টাকা রিওয়ার্ড পয়েন্টে কনভার্ট করলো। উনি কত ফেরত পাবে? 3,000 টাকা গোটা রিওয়ার্ড পয়েন্ট হবে 30টা, 30 × 10,000 কত? 3 লাখ। আর গাড়ি কিনেছে কত টাকা? 37,000 টাকা। বুঝতে পারলেন ব্যাপারটা? রিওয়ার্ড পয়েন্ট আমাদের ব্রেনে আছে, দোকানে নাই, আমাদের ব্রেনে। আমরা কি করি? যেটা ডিসকাউন্টে পাই সেই টাকাটা আমরা সঙ্গে সঙ্গে নাস্তা করে নিই, টিফিন করে নিই, আরও কিছু কিনে নিই, বাচ্চার লাগে বা বইয়ের লাগে নিয়ে যাই ঘর, বা 2 কিলো ফল কিনে নিই। রিওয়ার্ড পয়েন্টের টাকাটাকে আমরা খরচ করে দিয়ে চলে যাই। কোম্পানিকে বলছে রিওয়ার্ড পয়েন্টের টাকাটা যেটা ডিসকাউন্টে পাচ্ছেন, আমার প্রোগ্রেটিভ সিস্টেম আছে, সেই টাকাটা প্রোগ্রেটিভে ঢেলে দেন, কারণ ওটা আপনার টাকা না, ওটা ডিসকাউন্ট পেয়েছেন। ওই ডিসকাউন্টটাই আপনার রিওয়ার্ড পয়েন্ট। বুঝতে পারলো? হ্যাঁ, তাহলে আপনি যদি চান কোনো দোকান যদি টাইপ না থাকে, তাও আপনি রিওয়ার্ড পয়েন্ট তৈরি করতে পারবেন। কেন বলছি? কোনো অহংকার করছি না। আমি আজ 14 মাস কাজ করছি, মানবাজারে কোনো দোকান ছিল না, কিন্তু দেখুন আমার সবচেয়ে রিওয়ার্ড পয়েন্ট বেশি। কারণ আমি রিওয়ার্ড পয়েন্টটা মাথায় নিয়ে নিয়েছিলাম। রিওয়ার্ড পয়েন্ট কি? কোনো দোকানের দরকার হয় না রিওয়ার্ড পয়েন্টের জন্য। মানুষের ব্রেনটা সার্ভ করার জন্য দোকানটা দেখা যাবে ফরস, তাহলে মানুষ বুঝতে পারবে না। বুঝতে পারলো? রিওয়ার্ড পয়েন্ট সবাই তো, আমরা হাটে যাই কেন স্যার? বলুন, ডেলি মার্কেট, ডেলি সবজি মার্কেট বসতে হয়, এখানে হাট, কাল ওখানে হাট, কাল ওখানে হাট, কেন যায়? যে 2 টাকা কমে পাবো। হ্যাঁ, সেই কম টাকা আপনি কোম্পানির এখানে আমাদের আছে রিওয়ার্ড পয়েন্ট অফার সিস্টেম আছে, সেই ব্র্যান্ডটি আপনি যে টাকাটা ডিসকাউন্ট পেলেন কোম্পানির আইডিতে ইয়াতে পাঠিয়ে দেন, স্ক্যানারে বা অ্যাকাউন্টে পাঠিয়ে দেন, আপনি রিওয়ার্ড পয়েন্টটা তৈরি করে দেন। সেই যে আমাদের সেভ করা টাকা, সেই যে ডিসকাউন্টের টাকা, সেই ডিসকাউন্টের টাকাটাই আমাদের এখানে রিওয়ার্ড পয়েন্ট তৈরি হচ্ছে। মানুষ বুঝতে পারবে না বলে আজকে মার্কেটে আমরা পুরুলিয়াতে মোটামুটি সব দোকানে টাইপ হয়ে গেছে। কি নোটা বলো? পুরুলিয়াতে সব দোকানে টাইপ হয়ে গেছে। বলরামপুরও ম্যাক্সিমাম দোকান টাইপ হয়ে গেছে। আজ আমাদের মানবাজার থেকে প্রোগ্রেটিভ শুরু হয়েছে। আমাদের মানবাজারে কাপড় দোকান, মানবাজারে মেডিসিন দোকান, মানবাজারে পার্সের দোকান, মানবাজারে মুদিখানার দোকান, আমরা অলরেডি পেট্রোল পাম্পও আমাদের চলছে কথা। মানবাজারও সমস্ত দোকান, হার্ডওয়্যারের দোকান থেকে শুরু করে, ইলেকট্রিক দোকান থেকে শুরু করে, সবজি দোকান, মাংসের দোকান, মাছের দোকান, সমস্ত দোকান কিন্তু আমরা অলরেডি সিস্টেমে আমরা টাইপ করতে চলেছি। কিন্তু মনে নেগেটিভ নেবেন নাই,
আপনার টাইপ যদি নাও থাকে, যদি রিওয়ার্ড পয়েন্টটা মাথায় ঢুকাতে পারেন, আপনি নিজে রিওয়ার্ড পয়েন্ট তৈরি করতে পারবেন। তার জন্য এই মোটরসাইকেল কেনার গল্পটা বললাম। আরেকটা মোটরসাইকেল কেনার গল্প বলি। যখন প্রোগ্রেটিভ প্রথম শুরু করেছিলেন, সেই সিনিয়র লিডার আজকে আমাদের সাথে মিটিংয়ে হলে উপস্থিত আছেন। উনি একটি নতুন মোটরসাইকেল কিনবেন, এসপি হুন্ডা 125, মার্কেটের টপ গাড়ি। উনি আমাকে ফোন করছেন যে স্যার আমি একটা হুন্ডা গাড়ি কিনবো, তাহলে কোথায় রিওয়ার্ড পয়েন্ট পাবো? আমাদের ঝাড়গ্রাম বুক আছে, আমাদের কোথাও খাতা মারাইপুর নাই। উনি আমাকে বললো যে বলে ঠিক আছে তুমি এসো গাড়ি কিনে নেবো। ঘোড়া বাজার হুন্ডা শোরুমে গেলাম, ফোন লাগাইলাম, ফোন নাম্বারটা নিয়ে বলি একটা নতুন হুন্ডা গাড়ি নেবো স্যার, কী অফার আছে বলুন। বলছে অফার কিছু নেই, আমরা একটা মোটামুটি 800 টাকা দামের হেলমেট দিই আর 2 লিটার পেট্রোল দিই, 2 লিটার পেট্রোল আর একটা 800 টাকা দামের হেলমেট। বলি স্যার আমাদের হেলমেট আছে, হেলমেটের দরকার নেই, 800 টাকা ক্যাশ দিবেন তো? না হ্যাঁ। আমাদের গাড়ির পেট্রোল দরকার নেই, আমাদের পেট্রোল ভরাবার পয়সা আছে, 200 টাকা আমাদেরকে ক্যাশ দিবেন তো? হ্যাঁ। আমরা আর কিছু বলি নাই, আমরা এলাম, ক্যাশ দিলাম, 1000 টাকা মাইনাস করে তাকে পয়সা দিলাম, 1000 টাকার উনি রিওয়ার্ড পয়েন্ট পারচেজ করে নিল। উনি 1 লাখ টাকার গাড়ি কিনলেন, 1 লাখ টাকায় ক্যাশব্যাক সিস্টেমে ওনার চলে এসেছে। আমাদের লিডার কাছেই উপস্থিত আছে, দেখুন। তাহলে রিওয়ার্ড পয়েন্টটা ব্রেনে যদি রিওয়ার্ড পয়েন্টটা ঢুকাতে পারিছেন, রিওয়ার্ড পয়েন্ট কোনো ব্যাপার নাই, শুধু মানসিকতা। রিওয়ার্ড পয়েন্টটা কি? আজকে মহিলা যারা আছেন